তো ফ্রেন্ডস, খারাপ রাস্তাগুলো পেরিয়ে কিছুটা আসার পরে দেখতেই পাচ্ছ ভিউ, আর আমরা দাঁড়িয়েছি এখানে। তো এখান থেকে আমরা পারমিট বানাই নিলাম মুক্তিনাথের জন্য আলাদা করে, আর নেপাল বর্ডার ক্রস করার জন্য পারমিট তো আগেই বানানো হয়েছে। সো বন্ধুরা, আগের ভিডিও কিন্তু তোমরা দেখেছিলে নেপালেই অবস্থিত পোখরার সাইট সিন আমরা করেছিলাম। তো পোখরা থেকে কিন্তু ফাইনালি আমরা বেরিয়ে গেছি মুক্তিনাথের উদ্দেশ্যে। তো চলো, আর দেখতেই পাচ্ছ রাস্তার কি কন্ডিশন, প্রচণ্ড বাজে রাস্তা, প্রচণ্ড খারাপ আর ভীষণ ডেঞ্জার রাস্তা। তো চলো, সাথে থাকো, দেখতে থাকো। আর দেখতেই পাচ্ছ রাস্তার কাজ চলছে বলেই কিন্তু সব 4 চাকা দাঁড়িয়ে রয়েছে, এবং কি আমাকেও একটু দাঁড়াতে হলো। আর তারপরে আমরা ধীরে ধীরে এগোচ্ছি, কারণ আমরা বাইক নিয়ে আছি বলে। তো 4 চাকাগুলো কিন্তু অলরেডি দাঁড়িয়েই রয়েছে এখনও, দেখতেই পারছো। আর ভীষণ খারাপ, ভীষণ ডেঞ্জার রাস্তা। মুক্তিনাথ তোমরা যদি বাইক নিয়ে ট্রাভেল করো তাহলে অবশ্যই রেনকোট সাথে রাখবে, কারণ যতটাই উপরে উঠবো আমরা ততটাই কিন্তু ওয়েদার খারাপ হবে, এবং কি বিকেল 4টার পর থেকে প্রতিদিনই বৃষ্টি হয়। তো সে কারণে রেনকোট অবশ্যই দরকার। তো চলো, দেখতে থাকো। তো বন্ধুরা, এখানে আবার দেখতেই পাচ্ছো রাস্তার মধ্যে কিন্তু জল জড়ো হয়ে গেছে। তো এরকম প্রায় আমরা অনেকগুলোই পেরিয়ে এসেছি, রাস্তার মধ্যে জল জড়ো হয়ে আছে। আর একটি বাইকারদের সাথে আমাদের দেখা হয়েছিল, তারা নাকি বলল সামনে অনেক কাদা রয়েছে। তো তাই আমরা আরও একটু তাড়াতাড়ি যাব, কারণ বিকেল 4টার পরে বৃষ্টি, আর তার মধ্যে যদি কাদা, তো তাহলে বুঝতেই পারছো কি অবস্থা হতে পারে। তো চলো দেখা যাক। তো ফ্রেন্ডস, দেখতেই পারছো রাস্তার অবস্থা, দেখতেই পারলে এখনো অনেকটা পথ বাকি। তবে মাঝখানে আমরা এখানে দাঁড়িয়েছি, আর এই দেখো এখানকার পরিবেশ। সামনে আরো খারাপ রয়েছে রাস্তা, আরো খারাপ। তো ওই দেখো এখানকার পরিবেশ, চারদিকে পাহাড়, আর নিচ দিয়ে জল বয়ে চলছে, দেখতেই পারছো। সো ফ্রেন্ডস, কিছুটা দাঁড়ানোর পরে আমরা কিন্তু ফাইনালি আবার রওনা দিয়ে দিয়েছি, দেখতেই পারছো। আর পুরো রাস্তা কিন্তু এইভাবেই চলেই যাচ্ছে, যে অনবরত, যে একটু খারাপ একটু ভালো, একটু খারাপ একটু ভালো। তো জানি না আমাদের কতক্ষণ লাগবে পৌঁছাতে মুক্তিনাথ। তো বন্ধুরা, আবারও দাঁড়িয়ে গেলাম, কারণ এখানে চেকপোস্ট, আর মারফা ভিলেজের আগেই রয়েছে এই চেকপোস্টটি। তো এখানে আমাদের নেপালে ঢোকার বানসাল পারমিট চেক করা হলো, এবং কি মানে বাইক নিয়ে যাওয়ার জন্য এক্সট্রা করে একটা পারমিট করতে হয়, যেটা তোমরা পোখরা থেকেও করতে পারবে এবং কি এখান থেকেও করতে পারবে। তো তার জন্য 500 টাকা আমাদের লাগলো নেপালের কারেন্সিতে। মুক্তিনাথের জন্য এক্সট্রা আরেকটি পারমিট করতে হয়, সেটাও তোমরা এখান থেকে করতে পারবে। তার জন্য পার হেড 1100 টাকা করে আমাদের লাগলো। আর তোমরা যদি পোখরা থেকে করতে চাও তাহলে পোখরা থেকে তোমাদের কিন্তু 1500 টাকা নেবে। তো তার জন্য স্পটেই করা কিন্তু অনেক বেটার। আর তার জন্য আমাদের কিন্তু এখানে বেশি সময়ও লাগেনি, ম্যাক্সিমাম আধা ঘন্টার মধ্যেই হয়ে গেছে, বেশি সময়ের কিন্তু কোনো ব্যাপার না। তবে আমাদের এখানে পৌঁছাতেই 4টা বেজে গিয়েছিল। তো 4টার পরে বৃষ্টি হওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু ফাইনালি 4টার পরে বৃষ্টি নেমে যায়, যা তোমরা দেখে বুঝতে পারছো কিন্তু। তো চলো দেখা যাক কতক্ষণে বৃষ্টি থামে। তো যতই রেনকোট পরে থাকি না কেন, বৃষ্টি কিন্তু তবুও আমাদের গায়ে পড়ছে, আর আমরা প্রায় অনেকটা ভিজে গিয়েছি। তো চলো দেখা যাক কতটাক্ষণ বৃষ্টি হয়।
মোটামুটি আধা ঘন্টা থেকে 1.25 ঘন্টা বৃষ্টি হওয়ার পরে ফাইনালি কিন্তু বৃষ্টিটা অনেকটা কমেছে, যা তোমরা দেখে বুঝতে পারছো। তো বন্ধুরা, যেতে যেতে আবারও দাঁড়িয়ে গেলাম একটু। খুব রাস্তা প্রচণ্ড খারাপ, প্রচণ্ড ম্যাক্সিমাম খারাপ রাস্তা, ম্যাক্সিমাম। তো আবারও একটু দাঁড়িয়ে গেছি। জায়গাটিও খুব সুন্দর, দেখতেই পাচ্ছো। আর চলো। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছো আবার কিন্তু আমরা বেরিয়ে গেছি। তো সামনেই রয়েছে মারফা ভিলেজ, আর এদিকে বেলাও কিন্তু অনেকটা ডুবে গিয়েছে। তো মারফা ভিলেজেই আজ আমরা থেকে যাব। তো চলো মারফা ভিলেজে পৌঁছানো যাক। এবং কি মারফা ভিলেজও কিন্তু খুব সুন্দর একটি জায়গা, আর খুব সুন্দর ঘোরারও জায়গা রয়েছে মারফা ভিলেজের মধ্যে। তো তাই আমরা ঘুরবো এবং তোমাদেরকে দেখাবো। তো চলো। তো ফ্রেন্ডস, মুক্তিনাথ যাওয়ার আগে আমরা কিন্তু মারফা ভিলেজে এই রুমটা নিয়ে নিয়েছি। আর কাল সকালে এখান থেকে বেরোবো মুক্তিনাথ, মাত্র 28 কিলোমিটার। আর এখন রয়েছি মারফা ভিলেজ, ডাইনিং রুম। এই যে বাইরের ভিউ দেখো, বাইরের ওয়েদার। মারফা ভিলেজ দেখতেই পাচ্ছো, একদম মারফা ভিলেজ মানে গ্রাম। তো এই গ্রামের ভিতরটা কিন্তু খুব সুন্দর করে সাজানো, চারদিকে হোয়াইট হোয়াইট। দেখতেই পাচ্ছো চারদিক কিন্তু হোয়াইট। তবে আমরা এসেছি মারফা ভিলেজ। কি মাস এটা রাজাও বলো তো? মে মাসের কয় তারিখ? 22 তারিখ। তাতে কিন্তু এখানে অনেক ভীষণ ঠান্ডা, যেমন 4 ডিগ্রি টেম্পারেচার, যেমন 3-4 ডিগ্রি টেম্পারেচার এখনই। ভোরের দিকে একটু বেশি। আর মূর্তিনাথে কালকে যাব, তো জানি না মূর্তিনাথে কত থাকবে, আই থিঙ্ক বেশিই থাকবে। চলো। অপরূপ সুন্দর, খুবই সুন্দর। অবশ্যই। আর আরেকটি কথা তোমাদের বলছি, এখানে কিন্তু 1000 থেকে 1200-র মধ্যে তোমরা ভালো ভালো রুম পেয়ে যাবে।
নেপালি কারেন্সি। তো এই আর চেষ্টা করবে মেন রোডের ধারে না থেকে এই ভিলেজের ভিতরে আসার, আর ভিলেজের ভিতরেই থাকবে, তাতে রেটটা একটু কম, আবার সৌন্দর্যও অনেক বেশি। সো বন্ধুরা, মুক্তিনাথ এলে অবশ্যই এই মারফা ভ্যালিতে তোমরা এসো, নাইট স্টে করো, খুব ভালো লাগবে, খুবই সুন্দর। আর এটা হচ্ছে নিউ মারফা ভ্যালি গ্রাম, আর উপর দিকে রয়েছে পাহাড়ের আরো উপরে উঠতে হবে ওল্ড মারফা ভ্যালি, যা এখন মেনটেন্সে নেই, তবে নিচেই সবাই থাকে আর কি নিউ মারফা ভ্যালিতে, ওর জন্যই নাম হয়েছে নিউ মারফা ভ্যালি। আর উপর দিকে এখন কিছু নেই, তবে অনেকে দেখার জন্য যায়, তো আমরা যাইনি। আর সামনে দেখতে পাচ্ছ এটা হচ্ছে মারফা ভ্যালির মেন গেট, যা দিয়ে মারফা ভ্যালিতে প্রবেশ করতে পারবে তোমরা, প্রবেশ দরজা। তো যদি আমার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। টাটা, বাই বাই, দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিও। মুক্তিনাথ।